أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হামরাউল আসাদ যুদ্ধ নিয়ে আলোচনা হচ্ছিল। এই সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব ওহদ থেকে ফিরে আসার পর হামরাউল আসাদের বৃত্তান্ত তুলে ধরে বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে যা উল্লেখ করেছেন তা উপস্থাপন করছি। ওহদ থেকে ফিরে আসার রাতটি ছিল খুবই ভীতিপূর্ণ, যদিও বাহ্যত কুরাইশ বাহিনী মক্কার পথে এগিয়ে যাচ্ছিল, কিন্তু আশঙ্কা ছিল যে তাদের এই গতিবিধি হয়তো মুসলমানদের অপ্রস্তুত করে আকস্মিকভাবে মদিনায় হামলা করার জন্য ছিল। এ রাতে তাই মদিনায় পাহারার ব্যবস্থা নেওয়া হয়। মহানবী ইসলামের গৃহের সারা রাত সাহাবীরা বিশেষভাবে পাহারা দেন। সকালে জানা যায় এই আশঙ্কা অলীক বা অমূলক ছিল না, কেননা ফজরের নামাজের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পান যে কুরাইশ বাহিনী মদিনার কয়েক মাইল দূরে গিয়ে যাত্রা বিরতি দেয়। কুরাইশদের মাঝে এই বিতর্ক হচ্ছিল যে এই বিজয়কে কাজে লাগিয়ে কেন মদিনায় হামলা করা হবে না। আর কুরাইশ পরস্পরকে খোঁটা দিচ্ছে যে তোমরা মোহাম্মদকেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করনি, তাদের নারীদেরকে দাসিনীও বানাওনি, তাদের ধন সম্পদও করতলগত করনি, বরং যখন বিজয়ী হলে, যখন তাদেরকে নিশ্চিহ্ন করার সুযোগ পেলে কিছুই না করে তাদের রেখে চলে গেলে তারা এর ফলে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। তাই এখনও সুযোগ আছে, ফিরে চলো আর মদিনায় হামলা করে মুসলমানদের মূল কেটে দাও। এর বিপরীতে অন্য কিছু বলে যে এক প্রকার বিজয় লাভ করেছ, সেটিকে মূল্যায়ন করো, ভাইয়ের কদর করো আর ফিরে চলো। কোথাও এই সম্মান হারিয়ে যাবে এমনটি যেন না হয়, আর এই বিজয় পরাজয়ে না পাল্টে যায়। কেননা এখন যদি ফিরে গিয়ে মদিনায় হামলা করো তাহলে অবশ্যই মুসলমান প্রাণান্তকর যুদ্ধ করবে, আর যারা ওহদে অংশগ্রহণ করেনি তারাও রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু অবশেষে আবেগপ্রবণ লোকদের মতামত প্রাধান্য পায়, আর কুরাইশ মদিনার দিকে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুতি নেয়। মহানবী যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব ঘটনার সংবাদ পান, তাৎক্ষণিকভাবে ঘোষণা দেন মুসলমানরা যেন প্রস্তুতি নেয়, কিন্তু একই সাথে নির্দেশও দেন। এই ইতিহাস পূর্বেও বর্ণনা করেছি, কিন্তু এখানে কিছু অতিরিক্ত কথা আছে, তাই পুনরায় বলছি। মহানবী বলেন, যারা ওহদে অংশগ্রহণ করেছিল তারা ব্যতীত অন্য কেউ যেন আমাদের সাথে বের না হয়। ওহদে অংশগ্রহণকারী মুজাহিদ, যাদের বেশিরভাগ আহত ছিলেন, নিজেদের ক্ষতস্থান বেঁধে নিজেদের মনিবের সঙ্গ দেন। লেখা আছে যে তখন মুসলমানরা এত আনন্দ এবং এমন উদ্দীপনা নিয়ে বের হন
যেভাবে কোনো বিজয় লাভের পর শত্রুর পিছু ধাওয়ার উদ্দেশ্যে বের হয়, 8 মাইল পথ অতিক্রম করে তিনি হামরুল আসাদ নামক স্থানে পৌঁছান, সেখানে মাঠে ময়দানে 2 জন মুসলমানের লাশ হস্তগত হয়। তদন্তে জানা যায় যে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্তচর ছিলেন, যাদেরকে মহানবী কুরাইশের সংবাদ নেওয়ার জন্য পাঠিয়েছেন, কিন্তু কুরাইশ তাদেরকে সুযোগ পেয়ে হত্যা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের একই কবর করে একসাথে একই কবরে কবরস্থ করেন। যেহেতু রাত নেমে এসেছিল, তাই সেখানেই তিনি শিবির স্থাপনের পরামর্শ দেন এবং বলেন ময়দানে বিভিন্ন জায়গায় যেন অগ্নি প্রজ্বলিত করা হয়। স্বল্পক্ষণের ভিতর হামরাউল আসাদের ময়দানে 500 অগ্নি প্রজ্বলিত হয়, যা দূর থেকে প্রত্যক্ষকারী প্রত্যেক হৃদয়কে ত্রস্ত করত। খুব সেই সময় খোজা গোত্রের একজন মুশরিক নেতা, যার নাম ছিল মাবাদ, মহানবীর কাছে আসে। তার কাছে এসে উহুদে নিহতদের জন্য সহানুভূতি প্রকাশ করে, এরপর নিজ রাস্তায় এগিয়ে যায়। পরবর্তী দিন সে যখন রৌহা নামক স্থানে পৌঁছে দেখে যে কুরাইশ বাহিনী সেখানে শিবির স্থাপন করেছে এবং মদিনায় ফিরে আসার প্রস্তুতি চলছে। মাবাদ তাৎক্ষণিকভাবে আবু সুফিয়ানের কাছে যায় এবং বলে যে তুমি কি করতে যাচ্ছ? খোদার কসম, আমি এখন মোহাম্মদ সাল্লাম এবং তার বাহিনীকে হামরাউল আসাদে রেখে এসেছি। এমন প্রতাপান্বিত সেনাবাহিনী পূর্বে কখনো দেখিনি। ওদের পরাজয়ের অনুশোচনায় তারা এতটা উত্তেজিত ও ক্ষিপ্ত যে তোমাদের দেখেই ভস্মীভূত করে ফেলবে। আবু সুফিয়ান এবং তার সাথীদের উপর মাবাদের এসব কথার এমন প্রভাব পড়ে যে সে মদিনায় ফিরে যাওয়ার ইচ্ছা পরিত্যাগ করে তাৎক্ষণিকভাবে মক্কার উদ্দেশ্যে যাত্রা করে। মহানবী কুরাইশ বাহিনীর এইভাবে ফিরে যাওয়ার সংবাদ পেয়ে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে এটি ঐশী ত্রাস যা তিনি কুরাইশের বা কাফেরদের হৃদয়ে সঞ্চার করেছেন। এর বিস্তারিত বিবরণ পূর্বে দেয়া হয়েছে, এখন আমি সারাংশ তুলে ধরলাম আবার। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামরাউল আসাদে আরো 2-3 দিন অবস্থান করেন। 5 দিনের অনুপস্থিতির পর মহানবী মদিনায় ফিরে আসেন। এই অভিযানে কুরাইশের 2 জন সৈন্য, যাদের একজন ছিল বিশ্বাসঘাতক আর অন্যজন ছিল গুপ্তচর, মুসলমানদের হাতে তারা বন্দী হয়। যুদ্ধের আইনের অধীনে তাদের শাস্তি ছিল মৃত্যুদণ্ড, তাই হুজুর ইসলামের নির্দেশে তাদেরকে হত্যা করা হয়। তাদের একজন ছিল মক্কার প্রসিদ্ধ কবি আবু উজ্জা, যে বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়েছিল, কিন্তু তার ক্ষমা চাওয়া এবং প্রতিশ্রুতির কারণে ছেড়ে দেওয়া হয় যে সে কখনো আর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে বের হবে না। মহানবী তাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু সে বিশ্বাসঘাতকতা করে পুনরায় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে। শুধু নিজেই অংশগ্রহণ করেনি, বরং সে তার উত্তেজনাকর কবিতার মাধ্যমে অন্যদেরকেও যুদ্ধে উত্তেজিত করেছে, খেপিয়েছে। এমন ব্যক্তির জীবন যেহেতু মুসলমানদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, তাই যুদ্ধে যখন সে পুনরায় বন্দী হয় মুসলমানদের হাতে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার ফরমান জারি করেন। আবু উজ্জা পুনরায় পূর্বের মতো মৌখিক ক্ষমা ভিক্ষা চায়, কিন্তু মহানবী একথা বলে ক্ষমা করতে অস্বীকার করেন যে লা ইউলদাগুল মুমিনু মিন জহরিন ওয়াহিদিন মাররাতাইন, একই গর্ত থেকে মোমেন দুবার দংশিত হয় না। দ্বিতীয় বন্দী ছিল মুআবিয়া বিন মুগীরা। এ ব্যক্তি হযরত ওসমান বিন আফফানের আত্মীয়দের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু ইসলামের ভয়াবহ শত্রু ছিল। উহুদের যুদ্ধের পর
সে গোপনে মদিনার আশপাশে ঘুরে বেড়াতে থাকে। সাহাবীরা তা লক্ষ্য করেন আর ধরে মোহাম্মদ সাল্লামের কাছে উপস্থিত করেন। হযরত ওসমানের সুপারিশে এই প্রতিশ্রুতি নিয়ে তাকে মুক্ত করে দেন যে সে যেন 3 দিনের ভিতর সেখান থেকে বেরিয়ে যায়, নতুবা গুপ্তচর বৃত্তির কারণে তাকে হত্যা করা হবে। মুআবিয়া প্রথমে সতর্ক করা হয় তাকে যে 3 দিনের ভিতর এখান থেকে বেরিয়ে যাও, তুমি গুপ্তচর বৃত্তিতে লিপ্ত, এর শাস্তি হলো মৃত্যুদণ্ড। যদি বেরিয়ে যাও ঠিক আছে, না হয় হত্যা করা হবে। মুআবিয়া প্রতিশ্রুতি দিয়ে যে সে 3 দিনের ভিতর বেরিয়ে যাবে। এই সময় পার হওয়ার পরও সে সেখানে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে থাকে। এরপর এই কারণে তাকে হত্যা করা হয়। ইতিহাসে উল্লেখ নেই যে তার উদ্দেশ্য কী ছিল, কিন্তু এইভাবে গোপনে মদিনায় বসবাস করা আর সতর্ক করা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের পরও সেখানে অবস্থান করা থেকে বোঝা যায় যে সে কোনো ভয়াবহ উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। আর এটি অসম্ভব নয় যে ওহুদে মহানবী সাল্লামের প্রাণে বেঁচে যাওয়ার কারণে সে খুব মনক্ষুণ্ণ ছিল আর এভাবে মদিনায় মহানবীর বিরুদ্ধে কোনো অভিসন্ধি নিয়ে অবস্থান করছিল। আর ইহুদি আর মদিনার মুনাফিকদের ষড়যন্ত্রকে কাজে লাগিয়ে কোনো গুপ্ত হামলা করতে চাইতো, কিন্তু খোদা রক্ষা করেছেন আর তার ষড়যন্ত্র কার্যকর হয়নি। ওহদের যুদ্ধের ফলাফল এর পরিণতি নিয়ে অনেক লম্বা দীর্ঘ বিতর্ক করা হয়েছে। কোনো জীবনীকার ওহদের যুদ্ধকে মুসলমানদের পরাজয় আখ্যা দিয়ে থাকে। অনেকে এটিকে বিজয় আখ্যায়িত করতে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয় আর অনেকে মধ্যবর্তী পন্থা অবলম্বন করে। অবশ্য কিছু এমনও আছে যারা এক পরাজয়ের পর এটিকে সার্বিকভাবে বিজয়ে আখ্যায়িত করে। সত্য কথা হলো তখনকার বা সমসাময়িক যুদ্ধের যে রীতি এবং পদ্ধতি ছিল সেই অনুসারে এটি বলা যায় না যে মুসলমানরা ওহুদের ময়দানে পরাজিত হয়েছিলেন। এটিকে কিভাবে পরাজয় আখ্যায়িত করতে পারে বা কীভাবে বলা যেতে পারে যে কাফেররা জয়যুক্ত হয়েছে? মুসলমানরা তখনও ময়দানে ছিল যখন অবশেষে আবু সুফিয়ান নারাবাজি করে নিজ বাহিনী নিয়ে ওহুদের ময়দান ছেড়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছিল। সে একটি অন্তঃসারশূন্য নারাবাজিও করেছে সেখানে, যে আজকের এই দিনটি বদরের দিনের প্রতিশোধ। অথচ এটিও শুধু তার নারাবাজি ছিল। বদরের প্রতিশোধ কিভাবে এটি গণ্য হতে পারে? বদরে কাফেরদের সেনাপতি সহ তাদের বড় বড় সর্দার নিহত হয়েছিল। বদরে তাদের 70 ব্যক্তি বন্দী হয়েছিল। বদরে অজস্র মালে গনিমত মুসলমানদের হস্তগত হয়েছিল। বদরে মুসলমানরা জয়যুক্ত হয়, এরপর তারা 3 দিন সেখানে অবস্থান করেন। কাফের বাহিনী সেখান থেকে পালিয়ে যায়। অথচ ওহুদের দিন এই কথাগুলোর একটিও কাফেরদের ভাগ্যে জোটেনি। তাই এটি বদরের প্রতিশোধ কিভাবে গণ্য হতে পারে? তাই ওহুদের দিনও মুসলমানরা আদৌ পরাজিত হয়নি। হ্যাঁ, প্রথম পর্যায়ে স্পষ্ট বিজয়ের পর পরবর্তী পর্যায়ে মুসলমানদের মারাত্মক প্রাণহানি ঘটে, কিন্তু মুসলমানরা ওহুদের ময়দানেই অবস্থান করতে থাকে। আর অদৃশ্য হাতের সমর্থন কাফেরদেরকে বিজয় লাভ করা থেকে নিজের পরম শক্তি দ্বারা বিরত রাখে। আর সাময়িক এক প্রকার বিজয় সত্ত্বেও তারা মুসলমানদের আর ক্ষতি করতে পারেনি। আর সমসাময়িক যুদ্ধের রীতি অনুসারে তারা ওহুদের ময়দান থেকে বিফল এবং ব্যর্থ মনোরথ ফিরে যায়। আর ঠিক এর পরের দিনই যখন কাফেরদের পিছু দেওয়ার উদ্দেশ্যে মুসলমানদের যাত্রার বিষয়টিকে একসাথে রেখে দেখা হয়, বোঝা যায় যে ওহুদের যুদ্ধ এক স্পষ্ট বিজয় ছিল। আর ওহুদের যুদ্ধে পরাজয়ের যে হালকা গ্লানি ছিল তা মুসলমানদের জন্য এবং পরবর্তী যুগের জন্য অনেক প্রজ্ঞাপূর্ণ শিক্ষার কারণ ছিল। হযরত মির্জা বশির আহমদ সাহেব বলেন, স্থায়ী ফলাফলের দিক থেকে ওহুদের যুদ্ধের কোনো গুরুত্ব নেই, আর বদরের বিপরীতে এই যুদ্ধ কোনো গুরুত্বই রাখে না। কিন্তু সাময়িকভাবে এই যুদ্ধ অবশ্যই কোনো দিক থেকে মুসলমানদের ক্ষতি করেছে। প্রধানত 70 জন মুসলমান এই যুদ্ধে শহীদ হয়েছেন, যাদের মাঝে কেউ জ্যেষ্ঠ সাহাবীও ছিলেন। আর আহতদের সংখ্যা ছিল অনেক বেশি। অপরদিকে মদিনার ইহুদি এবং মুনাফিক যারা বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের কারণে কিছুটা ভীতত্রস্ত ছিল, এখন কিছুটা
ধৃষ্ট হয়ে ওঠে, বরং আব্দুল্লাহ বিন উবাই ও তার সাথীরা প্রকাশ্যে তিরস্কার করে এবং খোঁটা দেয়। এছাড়া মক্কার কুরাইশ ধৃষ্ট হয়ে ওঠে। তারা ধরে নিয়েছে যে আমরা শুধু বদরের প্রতিশোধই নিইনি, বরং ভবিষ্যতে যখনই দলবদ্ধ হয়ে আমরা হামলা করব, মুসলমানদেরকে আমরা পরাজিত করতে সক্ষম হব। চতুর্থত, আরবের সাধারণ গোত্রগুলো ধৃষ্টতার সাথে বেশি মাথা চারা দিতে থাকে। কিন্তু এইসব ক্ষয়ক্ষতি সত্ত্বেও এটি স্পষ্ট সত্য ছিল যে বদরের যুদ্ধে মুসলমানরা কুরাইশের যে ক্ষতি করেছিল, ওহদের বিজয় কখনো সেই ঘাটতি পূরণ করতে পারতো না। বদরের যুদ্ধেও মক্কার সেই সব নেতা যারা কুরাইশের জাতিগত জীবনের প্রাণ স্পন্দন ছিল, তারা ধ্বংস হয়। আর কোরআন অনুসারে সত্যিকার অর্থে জাতির মূল কেটে দেওয়া হয়েছিল। আর এটি এমন এক জাতির হাতে ঘটেছে যা বাহ্যিক সাজ সরঞ্জামের দিক থেকে কুরাইশের মোকাবেলায় একেবারেই তুচ্ছ ছিল। এর বিপরীতে ওহদের ময়দানে মুসলমানদের নিঃসন্দেহে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তা বদরের কাফেররা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন তার মোকাবেলায় সাময়িক এবং তুচ্ছ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ইসলামী সমাজের কেন্দ্রবিন্দু ছিলেন, যিনি কুরাইশের শত্রুতাপূর্ণ কার্যক্রমের মূল লক্ষ্য ছিলেন, আল্লাহর ফজলে তিনি জীবিত ছিলেন। এছাড়া জ্যেষ্ঠ সাহাবীরাও সবাই অক্ষত এবং জীবিত ছিলেন, গুটি কতক ছাড়া। মুসলমানদের সাময়িক পরাজয় সেই বাহিনীর বিপরীতে ছিল, যাদের সংখ্যা মুসলমানদের চেয়ে কয়েক গুণ বেশি ছিল এবং অস্ত্রশস্ত্রের দিক থেকেও মুসলমানদের চেয়ে ছিল অনেক বেশি মজবুত। তাই মুসলমানদের জন্য বদরের মহান বিজয়ের বিপরীতে ওহদের পরাজয় এক সামান্য বিষয় ছিল। আর এই ক্ষয়ক্ষতিও মুসলমানদের জন্য খুবই কল্যাণকর, কেননা তাদের কাছে দিবালোকের ন্যায় এটি স্পষ্ট হয়ে যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইচ্ছা এবং দিক নির্দেশনা বা শিক্ষার বিপরীতে পদক্ষেপ নেওয়া কখনো সাফল্যের এবং কল্যাণের কারণ হতে পারে না। হুজুর মদিনায় অবস্থানের মতামত দেন, এর বিপরীতে স্বপ্ন শোনান, কিন্তু মানুষ মদিনা থেকে বাইরে এসে যুদ্ধ করার উপর জোর দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওহদের এক গিরিপথে মোতায়েন করেন আর তাকিদপূর্ণ নির্দেশ দেন যে যাই হোক না কেন ওই জায়গা ছাড়বে না, কিন্তু তারা মালে গনিমতের জন্য সে জায়গা ছেড়ে দেন। যদি দুর্বলতা প্রকাশ পায় একটি নির্দিষ্ট শ্রেণীর পক্ষ থেকে, কিন্তু যেহেতু ইসলামী সমাজ যেহেতু একই মালায় সবাইকে গ্রথিত রাখে, তাই এই দুর্বলতার ফলে সবাই ক্ষতিগ্রস্ত হয়। কোনো কল্যাণ লাভ হলেও একইভাবে সবাই লাভবান হয়ে থাকে। এটি একটা নীতি। কোটি কতক মানুষের দুর্বলতার কারণে পুরো সমাজের ক্ষতি হয়। একইভাবে কোনো কল্যাণ হলে পুরো সমাজ কল্যাণমণ্ডিত হয় এবং মানুষের উপর ভালো প্রভাব পড়ে। আমরা পৃথিবীতে দেখি আহমদিয়া মুসলিম জামাতের পক্ষে অনেকেই কথা বলে। 100% আহমদি তো উন্নত মানে উপনীত নয়, কিন্তু যে গুটি কতক রয়েছে যাদের ভালো প্রভাব আছে, এই কারণে অন্যদেরকেও মানুষ মনে করে তারাও উন্নত মানের মানুষ। অতএব ওহদের পরাজয় এক দৃষ্টিকোণ থেকে কষ্টের কারণ হলেও অন্য দৃষ্টিকোণ থেকে তা মুসলমানদের জন্য একটা কল্যাণকর শিক্ষণীয় দিক ছিল। কষ্টের দিক থেকেও এটি সাময়িক একটা প্রতিবন্ধকতা ছিল যার মুসলমানরা সম্মুখীন হয়। এরপর মুসলমানরা সেই প্রবল বন্যার রূপ ধারণ করে, যা কোনো জায়গায় বাধার সম্মুখীন হলে যার গতি বেড়ে যায়, খুব দ্রুত গন্তব্যের দিকে অগ্রসর হতে থাকে। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ ওহদের যুদ্ধোত্তর ঘটনাবলী সংক্রান্ত বিশ্লেষণমূলক বক্তৃতা করেছেন। সেই বক্তৃতার কিছু দফা হলো: নাম্বার 1, মুসলমানদের হৃদয় থেকে পরাজয়ের গ্লানি দূরীভূত করার জন্য এর চেয়ে উত্তম কোনো পদক্ষেপ হতে পারত না যে তাদেরকে তাৎক্ষণিকভাবে নতুনভাবে মোকাবেলার জন্য রণক্ষেত্রে নিয়ে যাওয়া। নাম্বার 2, নওজওয়ানদের এবং নতুন মুজাহিদিনদের সাথে যাওয়ার নির্দেশ না দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনিশ্চিতভাবে প্রমাণ করেছেন যে তিনি বাহ্যিক উপকরণের উপর নির্ভর করতেন না, বরং তিনি তার দাবি এবং এই বিশ্বাসে একান্ত সত্যবাদী ছিলেন এবং অটল ছিলেন যে তিনি সত্যিকার অর্থে নির্ভর করতেন তার প্রভুর উপর, আর তার প্রভু তার সাহায্যের বিষয় সর্বশক্তিমান। তৃতীয়ত, এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই সাহাবীদের মন জয় করেছেন রণক্ষেত্রে যারা দোদুল্যমান হয়েছিলেন, আর তাদের প্রতি পূর্ণ আস্থা
প্রকাশ করেছেন যে তারা সত্যিকার অর্থে পৃষ্ঠ প্রদর্শনকারী ছিলেন না, বরং তারা পরিস্থিতির শিকার ছিলেন। যুদ্ধের ইতিহাসে একটি উদাহরণ এমন দেখা যায় না যে কোনো জেনারেল তার সৈন্যের উপরে এমন আস্থা প্রকাশ করেছেন, অথচ একই বাহিনী কয়েক ঘন্টা পূর্বে তাকে রণক্ষেত্রে একা ছেড়ে এমনভাবে পালিয়ে গিয়েছিল যে কয়েকজন নিবেদিত প্রাণ সাথী ছাড়া তার সাথে আর কেউ থাকেনি, কেউ ছিল না। চতুর্থত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আস্থা যে শতভাগ সঠিক ছিল এবং কোনো আবেগতাড়িত সিদ্ধান্ত ছিল না, এটি এইভাবে এই কথার মাধ্যমে প্রমাণিত হয় যে বিনা ব্যতিক্রমে ওহদের সব মুজাহিদ পূর্ণ দৃঢ় সংকল্প এবং আন্তরিকতা নিয়ে সেই ভয়াবহ অভিযানে মহানবীর সঙ্গ দেন, যাদের চলাফেরারও শক্তি ছিল না। আর একজনও কথা বলে মুখ ফিরিয়ে নেননি যে এই অভিযান আত্মহত্যার নামান্তর, আর আপত্তি করেননি যে একবার কোনোভাবে প্রাণে বাঁচার পর এই শক্তিশালী এবং স্বৈরাচারী জালেমের থাবায় ধরা দেয়া কোথাকার বুদ্ধিমত্তা। একজনের কথা বলেননি। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু ইসলামের ওহদের দ্বিতীয় দিন শত্রুর পিছু ধাওয়া করার সিদ্ধান্ত সাথীদের উপর এমন এক অনুগ্রহ যে কখনো কোনো সেনাপতি তার বাহিনীর উপর এমন অনুগ্রহ করেননি। তাদের সাময়িক মানবিক দুর্বলতায় ক্ষতবিক্ষত চরিত্রে এমনভাবে চিকিৎসা করেছেন যে কোনো দুর্বলতা বাকি থাকতে দেননি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাম্বার 5, যে পরবর্তী ঘটনা প্রবাহ থেকে প্রমাণিত হয় যে মহানবীর এই পদক্ষেপ কেবল মনস্তাত্ত্বিক এবং নৈতিক দিক থেকেই কল্যাণকর ছিল না, বরং সামরিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে। আর শত্রু এর ফলে এক ভয়াবহ আক্রমণ থেকে বিরত হয়, বরং এমন অবস্থায় তারা ফিরে যায় যে বিজয়ের বরমাল্য পরিধান করার পরিবর্তে পুরোপুরি ত্রস্ত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত না হয়ে শুধু নিজের হিকমত এবং প্রজ্ঞার কল্যাণে বহু কল্যাণের ভাগী হন। যদিও মহানবীর যুদ্ধে দৃষ্টিপাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ যোগ্যতা এবং সামর্থ্যের উপর আশ্চর্যজনকভাবে আলোকপাত হতে দেখা যায়, যা সেনাপতি হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তায় পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান এবং গুরুত্বপূর্ণ পদমর্যাদা যুদ্ধবীর সারদের নয়, বরং এক আধ্যাত্মিক সর্দার ছিলেন তিনি, যার হাতে সুন্দর চরিত্রের পতাকা ধরানো হয়েছিল। উন্নত নৈতিক চরিত্রের পতাকা সমুন্নত রাখা আর সমুন্নত করে যাওয়ার ক্ষেত্রে যে মহান জেহাদরত ছিলেন, সেটি অনন্ত এবং অব্যাহত এমন এক জেহাদ ছিল যা শান্তির যুগে একইভাবে চলমান ছিল যেভাবে যুদ্ধের যুগে ছিল। দিনেও তিনি এই পতাকার সুরক্ষা করেছেন, রাতেও সেটিকে সমুন্নত রেখেছেন। শত্রু বারবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের ভয়াবহ দৈহিক ক্ষতি করা এবং বেদনাদায়ক কষ্ট দেওয়ার ক্ষেত্রে সফল হয়, কিন্তু নৈতিক চরিত্রের পতাকায় বিন্দুমাত্র আঁচ আসতে দেননি, কোনোভাবে এটিকে ক্ষতিগ্রস্ত হতে দেননি। তা সত্ত্বেও মহানবীর উন্নত চরিত্র সর্বত্র আমরা সবসময় দেখতে পাই। তখনও তার পবিত্র হাতে এই পতাকা আকাশের উচ্চতায় উড্ডীন ছিল। যখন তার দেহ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত অবস্থায় ওহদের পাথুরে ভূমিতে পড়ে যেতে দেখে, তখনও এই পতাকা এক পরবিমুখ মহিমার সাথে আকাশের উচ্চতায় তার হাতে উড্ডীন ছিল। যে সময় সাহাবীদের দেহ খণ্ড বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ছিল। অতএব মুহাম্মদী পবিত্র চরিত্র এবং তার সাথী সাহাবীদের চারিত্রিক জেহাদ ওহদের যুদ্ধের পাশাপাশি অত্যন্ত মহিমার সাথে চলমান ছিল, অব্যাহত ছিল। আর মহান বিজয়ী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবার প্রতিটি চারিত্রিক জেহাদে অসাধারণ বিজয় লাভ করেছেন। এই ভয়াবহ ভূমিকম্পের মাঝে নিরাপদে তিনি বেরিয়ে এসেছেন, যা চরিত্রের বড় দৃঢ় অট্টালিকাকেও চূর্ণ বিচূর্ণ করার শক্তি রাখে। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওহদের যুদ্ধে বাহ্যত বিজয়ের পর পরাজয়ের একটা দিকও সৃষ্টি হয়, কিন্তু এই যুদ্ধ সত্যিকার অর্থে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতার একটি অনেক বড় নিদর্শন ছিল। এই যুদ্ধে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে মুসলমানরা প্রথমে সাফল্য অর্জন করে, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তার প্রিয় চাচা যুদ্ধে মারা যান। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে আক্রমণের প্রথম দিকে কাফেরদের পতাকাবাহী ব্যক্তি মারা যায়। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে তিনি নিজে আহত হন, আরও অনেক সাহাবী শাহাদাত বরণ করেন। এছাড়াও মুসলমানদের এমন নিষ্ঠা এবং আন্তরিকতা দৃষ্টান্ত স্থাপনের সুযোগও যার কোনো দৃষ্টান্ত ইতিহাসে কোথাও দেখা যায় না। ওহদের যুদ্ধ অনেক বড় বিজয় ছিল। এছাড়া যুদ্ধের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম এবং তরবিয়তের কাজ পুনরায় আরম্ভ করার ঘটনা কিভাবে ঘটে সেটি উল্লেখ করে মুসলিমত বলছেন, এই যুদ্ধে বহু মুসলমান মারা গিয়েছে, অনেকেই আহত হয়েছে। তা সত্ত্বেও ওহদের যুদ্ধকে কোনোভাবে পরাজয় বলা যায় না। এটি অনেক বড় একটি বিজয় ছিল, এমন বিজয় যা কিয়ামত পর্যন্ত মুসলমানরা যেটিকে স্মরণ করে নিজেদের ঈমান দৃঢ় করতে পারে এবং করবে। মদিনায় পৌঁছে তিনি পুনরায় তার মূল কাজ অর্থাৎ তালিম ও তরবিয়ত এবং চারিত্রিক সংশোধনের কাজ আরম্ভ করেন, কিন্তু এই কাজ খুব সহজে করা সম্ভব ছিল না। ওহদের ঘটনার পর ইহুদিদের মাঝে আরও ধৃষ্টতা দানা বাঁধে। মুনাফিকেরা আরও বেশি মাথা চারা দিতে থাকে। তারা ধরে নিয়েছে যে ইসলামকে মিটিয়ে দেয়া মানবীয় হাতের জন্য একান্ত সম্ভব। যেমন ইহুদিরা তাকে যেভাবে কষ্ট দেওয়া আরম্ভ করে, তার একটি হলো তার বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে অসম্মানজনক নোংরা ব্যঙ্গাত্মক কবিতা লেখা হতো। একবার কোনো বিবাদের মীমাংসার জন্য তাকে ইহুদিদের দুর্গে যেতে হয়েছে। সেখানে তারা যে জায়গায় তিনি বসেছিলেন সেই জায়গায় উপর থেকে একটা পাথর ফেলে তাকে শহীদ করার ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ তাআলা যথাসময়ে তাকে অবহিত করেন। তিনি সেখান থেকে কিছু না বলে চলে আসেন। পরবর্তীতে ইহুদিরা নিজেদের দোষ এবং নিজেদের অপরাধ স্বীকার করে। ওহদের যুদ্ধোত্তর এবং হামরাউল আসাদের ঘটনার বিবরণ এখানে সমাপ্ত হচ্ছে। দোয়ার প্রতি পৃথিবীর বর্তমান অবস্থা, মুসলমানদের বিরাজমান অবস্থা এবং ফিলিস্তিনের কথা আমি বারবার বলে থাকি। বাহ্যত কোনো কোনো পরিমণ্ডলে ধারণা হলো যে কিছুকালের জন্য যুদ্ধবিরতি হতে পারে বা হবে, কিন্তু পরিস্থিতি যা দৃশ্যমান তা থেকে বোঝা যায় যুদ্ধ বন্ধ হলেও ফিলিস্তিনিদের উপর নির্যাতন বন্ধ হবে না। তাই অনেক বেশি দোয়ার প্রয়োজন। আল্লাহ তাআলা ফিলিস্তিনিদের তৌফিক দিন, তারা যেন খোদার দিকে আকৃষ্ট হয়। যাই হোক, বর্তমান পরিস্থিতি অহংকারীদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করারও ব্যবস্থা করেছে। তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ করার প্রক্রিয়া মনে হয় আল্লাহ তাআলা আরম্ভ করে দিয়েছেন। কখন এই কাজ পরিসমাপ্ত হয় আল্লাহ ভালো জানেন। যাই হোক, এই অহংকার তাদের এখন চূর্ণ বিচূর্ণ হওয়া আরম্ভ হয়ে গেছে। তাদের ভিতরেই তাদের বিরোধিতা শুরু হয়ে গেছে। আমেরিকাতে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, তারা শক্তি প্রয়োগ করছে যেন প্রতিবাদ বিক্ষোভ বন্ধ হয়, কিন্তু এইসব স্ফুলিঙ্গ সাময়িকভাবে নেমে গেলেও আবার দাও দাও করে জ্বলে উঠবে। আল্লাহ তাআলা পৃথিবীর পরাশক্তিগুলোকে বিবেক বুদ্ধি দেন, তারা যেন ইনসাফ আরম্ভ করে। নিজেদের জন্য তাদের নীতি ভিন্ন, আর অন্যদের জন্য ভিন্ন নীতি তারা অনুসরণ করে। এই বিষয়টি এক সময় তাদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করার কারণ হবে। দ্বিতীয় দোয়া যারা আমি অনুরোধ করতে চাই, যা সম্পর্কে কিছু বলতে চাই, তা আমার নিজের সাথে সম্পর্ক রাখে। কিছু কাল থেকে হার্টের ওয়ালভের কষ্ট ছিল। ডাক্তাররা বারবার প্রসিডিউরের কথা বলছিলেন, কিন্তু আমি এড়িয়ে যেতে থাকি। কিন্তু তারা বললে যে এখন আর বিলম্ব করা ঠিক নয়, এমন পর্যায়ে আপনি পৌঁছে গেছেন। এই কারণে সম্প্রতি ওয়াল পরিবর্তনের প্রসিডিউর হয়। আল্লাহর ফজলে সঠিক চিকিৎসা হয়েছে। ডাক্তারদের পরামর্শ অনুসারে কয়েকদিন মসজিদে আমি আসিনি বা আসতে পারিনি। আল্লাহ তাআলার কৃপায় ডাক্তার বলছে যে মেডিকেলি যেই প্রসিডিউর হওয়ার ছিল তা সফল হয়েছে। দোয়া করুন আল্লাহ তাআলা যতদিন জীবন দেন তা যেন সুস্থ এবং কর্মময় হয়।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر